সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজনে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ গত 12টি বছর ধরে আপনাদেরকে এভাবে প্রতি সপ্তাহে স্বাগত জানাচ্ছি। জি দর্শক, আপনি ভুল শুনেননি, আমরা 12টি বছর ধরে আপনাদের সাথে ঠিক প্রতি সোমবার রাত 8টায় আপনাদের সাথে আমাদের প্রপার্টি স্পেশালিস্ট নিয়ে আমরা এখানে চলে আসি। দর্শক, যার নামকরণে এই অনুষ্ঠানটি হয়েছে, যার উৎসাহ প্রেরণা এবং যার এতদিনের সাধনায় এবং প্রতি সপ্তাহের যে ওনার অবদান, সেই সব কিছু মিলে কিন্তু আজকে আমরা এখানে। চলুন দেখি উনি কেমন আছেন। আরিফ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গুড, আপনাকে তো খুব সুন্দর লাগতেছে, স্পেশালি টাইটেল বেশ সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা ওয়ার্ল্ডে যে যেখানে বসে দেখছেন না কেন। আমি আজকে যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করেছি সেটা থাকবে ইন জেনারেলভাবে প্রোগ্রামটি ডিজাইন করা। তো আমি চেষ্টা করব বিভিন্ন ইনফরমেশন, তথ্য দেওয়ার জন্য। আপনারা জানেন গত সপ্তাহে আমার একজন গেস্ট ছিল, তার সেই হিসাবে অনেক তথ্য বুলেটিন দিতে পারিনি। যখন গেস্ট থাকে আমি চেষ্টা করি গেস্টের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে এসে আপনার কাছে উপস্থাপন করা। তো যেটা না বললেই নয় যে আজকের এই প্রোগ্রামটা সবাই অবশ্য কিছুক্ষণ পরে বলবে আজকের প্রোগ্রামের বিষয় নিয়ে। তারপরেও আছি আমি আপনাদের সাথে, যাই হোক সঙ্গে থাকবেন, কথা হবে এবং পাশাপাশি যে চেষ্টা করবো আপনাদের কাছে তথ্য উপস্থাপন করার জন্য। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, গত 12টি বছর ধরে যে কথা বলছিলাম যে আমরা আপনাদের সাথে রয়েছি, এবং এই 12টি বছরে যত অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতেই যে এটা চলে আসে সবার প্রারম্ভে, সেটা হলো ফেসবুক এবং ইউটিউব। আপনারা সেই ফেসবুক এবং ইউটিউবের প্ল্যাটফর্মে যে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, দেখবেন আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান এক এক করে চলে আসছে। দর্শক, প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের প্রপার্টি বিষয়ক বিভিন্ন প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তর থাকে। বিভিন্ন টপিকস নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি, অনুষ্ঠান করেছি, এবং সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। দর্শক, আপনারা যদি আমাদেরকে কল করতে চান, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে সরাসরি স্টুডিওতে কথা বলুন। আর স্টুডিওতে কথা বলতে গেলেই আরিফ ভাইয়ের সাথে কথা বলুন, প্রশ্ন ছুড়ে দিন, জিজ্ঞেস করুন কীভাবে আপনি বাড়ি কিনবেন, কীভাবে অ্যাড ভ্যালু করবেন প্রপার্টিতে, কীভাবে বাড়ি এবং অন্যান্য অনেক কিছু রয়েছে প্রপার্টি বিষয়ক, এই ইউকে প্রপার্টি নিয়ে কথা বলার। আপনার প্রশ্ন ছুড়ে দিন। দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন সেগমেন্টে এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি এবং উনি নিউজ বুলেটিন নিয়ে আসেন। আমরা চলে যাব আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই আমাদের জন্য আজকে নিউজ বুলেটিন কী নিয়ে আসছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করবো আপনাদের কাছে তথ্য উপস্থাপন করার জন্য যতগুলো পারি। তারপরে আছে যেটা আশরাফ ভাই আপনি একটু খেয়াল করবেন কাইন্ডলি, যেটা টেক্সট এবং ইমেল আমরা যদি কিছু ইন করতে পারি অবশ্যই অন এয়ারে। তো প্রথমেই যে ডাটাটা নিয়ে আসছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, আপনারা জানেন ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট গত সপ্তাহে বৃহস্পতিবারে যেটা আসলো, তারা যেটা আগের বেস রেটটা ছিল সেটা 3.75, এটাকে তারা হোল্ড রেখেছে। তো যদিও প্রেডিকশনে দেখা যাচ্ছিল বিভিন্ন যারা স্পেশালিস্ট ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন এবং অনেক তথ্য ব্যাংক এবং অন্যান্যভাবে যেগুলো প্রেডিকশন করা ছিল যে এবছরে বোধহয় এই টার্মে হতে পারে, আবার কমতে পারে, তো সেটাকে না থেকে হোল্ড করা হয়েছে। সেটাকে জন্য আবার অপেক্ষা করতে হবে আগামী 1.5 মাস পরে, যেটা নর্মালি হয়ে থাকে, সেখানে কি পর্যায়ে আছে। তো প্রেডিকশন এটা এভাবেও ছিল যে 2026-এ বেস রেটটা কিন্তু আরও কমবে। আপনার যারা এখন পর্যন্ত বিভিন্নভাবে যেগুলোর মর্গেজ আছে, ফিক্সড রেট শেষ হয়ে গেছে, যারা ভেরিয়েবল রেটে পে করছেন তারাও দেখে নেবেন যে আপনার জন্য কোনো ডিল আসতে পারে কিনা। আমি যদিও চেষ্টা করব বিভিন্ন তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেটার ক্ষেত্রে বলতে হবে, আবার আরেকটা বুলেটিনে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংক বিলিং সোসাইটি ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় আছে, গত প্রোগ্রামে একজন কল করেছিলেন আমার কাছে, কোনো ডিপোজিট না আমি কি বাড়ি কিনতে পারবো কি না, 100% ডিসেম্বর, এগুলো নিয়ে আমরা কথা বলেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে।
তো যেটা একটা সুখবর হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য স্পেশালি যেটা সানটেন্ডার ব্যাংক বিল্ডিং সোসাইটি যেটা আছে তারা অ্যানাউন্সমেন্ট করেছে 2% দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন। সো নিউ ডিল ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিশেষ সংবাদ, আপনারা দেখে নেবেন যেটা আপনাকে স্যুট করে কিনা। অনেক সময় আছে যে আপনি যত কম বেশি ডিপোজিট দেবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে যে আপনার ইন্টারেস্ট রেটটা কিন্তু বেশি হয়ে থাকে। এখন যদিও কথা আছে যে শুধু অ্যাপ্লাই করলে হলো না, তারপরে বিভিন্ন ক্রেডিট চেক, বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটিগুলো থাকে, আপনার কত দিনের টার্মে যাচ্ছেন কি যাচ্ছেন সব কিছু থাকে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপন্ন হবেন। তো আপনারা দেখে নেবেন যে এটা আপনাদের জন্য স্যুট করছে কিনা। যদিও সেখানে সানটেন্ডার ব্যাংক বলছে যে তারা এটাকে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করবে, আবার কিছু কিছু স্ট্রিক্ট থাকবে। যাই হোক, এটা ছিল ফার্স্ট টাইম বায়ারদের জন্য কিছু তথ্য উপস্থাপন করা। আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই কিন্তু প্রথমেই ধামাকা দিয়ে শুরু করলেন। 2% আপনি নিউ ফার্স্ট টাইম বায়ার, ও মাই গড, দ্যাট ইজ এ রিয়েলি ধামাকা। আপনারা যারা বাড়ি কিনতে যাচ্ছেন 2% দিয়ে সানটেন্ডারের সাথে যোগাযোগ করুন এবং তার আনুষঙ্গিক আগে পরে কী হবে সেটা উনি বলেছেন। দর্শক, এইরকম আরও অনেক কিছু জানতে চাইলে গিভ আস এ কল, টক টু আরিফ ভাই, এবং আমাদের টেক্সট নাম্বার রয়েছে এবং ইমেল অ্যাড্রেসটি রয়েছে। আপনারা টেক্সট করতে পারেন। টেক্সটে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের টেক্সট নাম্বার এবং সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল। সো আউট অফ আওয়ার শো 365 days we are taking your text. Even if you want to have a chat with Arif Bhai other time, not with the show, you are most welcome to his premises in the business premises, কিন্তু একটু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। চলে যাচ্ছি আবার আরিফ ভাইয়ের কাছে, দেখি আপনার পরবর্তী ধামাকা কি। থ্যাংক ইউ আশরাফ ভাই। ধামাকা বলছে না, কারণ 2% দিয়ে বাড়ি কেনা অনেক বছর পর। সুপ্রিয় দর্শক, আমি আবার আসছি আপনাদের কাছে। ব্যাংক অফ ইংল্যান্ডের যে রিপোর্ট আসলো, ফেব্রুয়ারি মাস চলছে 2026-এর জানুয়ারি মাসে যে ব্যাংকের যে সেলস মার্কেটে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেটা হতাশাজনক বলা হয়েছে। তো এক্ষেত্রে কি মিন করে? এক্ষেত্রে অনেক কিছু মিন করে, কিন্তু মানে আমরা যদি এভাবে আসি সেলসের ক্ষেত্রে যে কীরকম ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়, আপনারা জানেন যে এই এপ্রিল থেকে সো মেনি থিংস আর চেঞ্জিং স্পেশালি ফর ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে আমাদের ইনফ্লেশনের যে রেটটা আছে সেটাও কিন্তু মানে ভেরিয়েশন হচ্ছে, যেটা মানে কমার কথা ছিল সেটা এরকম ধরনের এখন পর্যন্ত কমছে না। সো ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। আবার রাজনীতিগতভাবে যদি আসি সেক্ষেত্রে লেবার পার্টির যে অ্যানাউন্সমেন্টগুলো করেছিল তারা কী করছে, সেক্ষেত্রে বিরোধী দল কী বলছে, তো সেগুলো কিন্তু ফ্যাক্টর থাকছে। তো আপনারা একটু দেখে নেবেন যে আপনারা যারা বাড়ি কিনতে যাচ্ছেন স্পেশালি ট্রানজেকশনের ক্ষেত্রে ফার্স্ট টাইম হতে পারেন, বাই টু লেটের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে কীরকম ধরনের ট্রানজ্যাকশনগুলো হচ্ছে। আবার যারা বাড়ি বিক্রি করছেন, আবার মানে হোম মুভার্স হচ্ছেন, এরকম ধরনের আছে অনেকে, যেগুলো মর্গেজ ডিলকে চেঞ্জ করে নিয়ে আসা হয়, সেগুলো করছেন। তো সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে লেটিং সেক্টরে কী হচ্ছে। লেটিং সেক্টরে আসছে যে জানুয়ারিতে স্ট্যাটিস্টিকভাবে দেখা হচ্ছে এবিট গুড, মানে স্টাডি অবস্থায় আছে। যে সেলসের ক্ষেত্রে কিন্তু একটু ডাউনে ছিল, যেটা রিপোর্টে আসে, যেটা আমি আবার আরও তথ্য ডাটা আপনাদের কাছে পৌঁছে দিব। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, আমরা জানি যে রেন্টার্স রাইট বিলটা ইমপ্লিমেন্ট হচ্ছে ভেরি সুন। তো সেই ক্ষেত্রে আমরা যারা ট্যালেন্ট আছি, আপনিও হয়তো। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার ফিরে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি 12 বছরের মধ্যে যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুক এবং ইউটিউবে পাবেন, এবং সেখানে যে সেগমেন্ট বাই সেগমেন্ট কিন্তু আমাদেরকে আলাদাভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ছুড়ে দিন আরিফ ভাইয়ের কাছে। আমি এখনই চলে যাব আরিফ ভাইয়ের কাছে। দেখি আরিফ ভাই প্রথম 2-3টে যেটা আমাদের নিউজ বুলেটিন দিলেন, খুবই অন্যরকম একটা নিউজ বুলেটিন দিয়েছেন। দেখি এর পরের নিউজ বুলেটিনটা কী আছে। আরিফ ভাই, নিউজ বুলেটিন আগে আপনাকে একটু কথা বলতে যাচ্ছি। ইন্টারভিউ নেব, ভয় লাগে আপনি সবার সামনে কি বলে ফেলেন। না না, ওরকমভাবে বলবো না। না, আমি জাস্ট এমনি যোগ করছিলাম আপনার সাথে। আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো যে মানে আমাদের রোজার আগের যে প্রোগ্রামের ইনফোটা যদি আবার। জি জি, অবশ্যই। দর্শক, চাঁদের কারণে আমরা যখন রোজা, ঈদ এবং অন্যান্য
যে উৎসবগুলি আমরা পালন করি অ্যাজ এ মুসলিম, আমরা চাঁদের উপরে নির্ভর করে যে সব অনুষ্ঠানগুলো হয়, যে উদযাপনের দিনগুলো হয়, সেটা আমাদের আগামী অনুষ্ঠানের আগের দিন বা পরের দিন হতে পারে যে আমাদের রোজার একটা চাঁদ উঠতে পারে। যদি রোজার চাঁদ উঠে যায়, এই যে একটা মানডে অর টিউসডে একটা যে ব্যাপার আছে দর্শক, সেই জন্য আমাদের হয়তো আগামী প্রোগ্রামটি লাইভ নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আজকে আমাদের তাহলে রোজার আগের লাইভ প্রোগ্রাম এটাই, এবং পরবর্তীতে আমাদের এটা রিপিট প্রোগ্রাম যাবে পরের দিন যদি রোজা শুরু না হয়, পরের দিন মানে সেদিন রিপিট যাবে। জি জি। আর এবং আমরা তো আছি, আমাদের ফেসবুকে সব সময় আমরা আপডেট দিতে থাকি যে আমরা কি করছি না করছি, আপনারা তো আমাদের সাথেই আছেন। আরিফ ভাই, থ্যাংক ইউ আশরাফ ভাই, সুন্দর করে উপস্থাপন করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি চাচ্ছিলাম যে মানে আপনি একটু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ দর্শক, আমরা উইন্টারে আছি। আমরা জানি যে উইন্টারে যে আমরা যে কোল্ডটা ফিল করি, সেইটা ফিল করার ক্ষেত্রে চলে আসে নর্মালি বয়লারের কাহিনী অথবা ইলেকট্রিক হিটারের কাহিনী। তো আমরা অনেকেই হয়তো এভাবে করে চলছি, বাট আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই না জানার কথা যে হিট পাম্প বলে গভর্নমেন্ট কিন্তু একটা প্রজেক্ট রেখেছে সামনের দিকে। আস্তে আস্তে করে বয়লার সিস্টেমটা চেঞ্জ হবে, সেটা যদিও সুদূর প্রসারীভাবে গভর্নমেন্টের প্ল্যান। আমি এই বিষয়ে বোধহয় বছরখানেক আগে বলেছিলাম হিট পাম্প নিয়ে, যেটাকে ম্যান্ডেটরি করা হবে এরকম ধরনের বছর বছর ডিপেন্ডস করবে। আবার পাশাপাশি যেটা থাকবে আপনার ফ্ল্যাট ভেদে, আবার আছে হাউস ভেদে কথা থাকবে। তো সেক্ষেত্রে হিট পাম্পটা কীরকম ধরনের উপকারিতা অথবা খরচের বিষয় আছে। টেকনিক্যালি ইজ এক্সপেন্সিভ, আবার হচ্ছে যেটা লং রানে বয়লার থেকে আপনার যে বিলগুলো আসবে সেগুলো কিন্তু কম হবে, এবং সেটা লাস্টিংটা অনেক দিন ধরে চলবে। তো গভর্নমেন্ট এই হিসাবে যেটাকে অ্যানাউন্সমেন্ট করছে অ্যাট দ্য মোমেন্ট, অনেকের বাড়িতে যাদের বয়লার পূরণ হয়ে গেছে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডারি দিচ্ছে। মনে করেন একটা হিট পাম্পের যদি 10,000 হয়, তো এখানে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, যেটা আপনাকে অল্প পয়সা দিয়ে আপনি গভর্নমেন্টের কাছে গ্র্যান্ট পাচ্ছেন। তো গ্র্যান্টটা হচ্ছে এভাবে যে আপনাকে তখন আপনি দেখা যাচ্ছে কি যে অর্ধেকের মতো আপনি কম পাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে 40% আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে প্লিজ আপনারা দেখে নেবেন আপনার কোনটাকে আপনি স্যুট করছে কিনা। তো সেটা একটা ফ্যাক্টর থাকছে, এটা সুদূর প্রসারী প্রজেক্ট। তো এটা আপনাদের কাছে পৌঁছে দেয়। আর একটা জিনিস থাকবে যে আপনারা জানেন যেসব স্পেশালি ফর হাউসের ক্ষেত্রে, বিভিন্ন রকমের হাউসের ক্ষেত্রে মধ্যে ইনসুলেশনের যে জিনিসটা যদি থাকে, যেটা লফট ইনসুলেশন এবং হচ্ছে আপনার ওয়াল ইনসুলেশন, তো কীভাবে কাজ করে স্পেশালি ইউকের কাহিনীর প্রেক্ষাপটে বলছি। যেগুলো পুরনো বাড়ি আছে, সে বাড়ির ক্ষেত্রেও আছে, কতশো বছর আগের বাড়িগুলো, কতদিনের পুরানো বাড়ি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আসছে যে এটাকে সায়েন্টিফিক ওয়েতে এটাকে মানে ওয়ার্ম করার জন্য, যাতে আপনার বিলও কম হচ্ছে, আবার হচ্ছে ঘরটা ওয়ার্ম থাকছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওয়াল ইনসুলেশনটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা একটা ফ্যাক্টর যে ওয়ালে ইনসুলেশন মানে করা দেওয়া হয়। আবার হচ্ছে আপনার লফটটা যেটা থাকে, সেই লফটের ক্ষেত্রে হচ্ছে যে আপনার লফটের টাইলস হয়তো ভালো আছে, ভিতরে যে ইনসুলেশনের বিষয়টা থাকে, ইনসুলেশন এবং ফেল্ট দিয়ে যেটা ডিজাইন করা হয় এনিওয়ে। তো আপনারা অনেকেই হয়তো এটা জানেন, আবার অনেক সময় আছে যে বাড়িটা ঠান্ডা কেন। তো সেক্ষেত্রে কী করা যায়, তখন হচ্ছে যে এই ইনসুলেশনটাও পাশাপাশি দুই ফরম্যাটে কাজ করছে। তো দুই ফরম্যাটে যখন কাজ করে, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু গ্র্যান্ট দিচ্ছে, অনেকে কোয়ালিফাইড হবেন। স্পেশালি অনেক সময় টেনেন্টও যদি অনেক দিন ধরে লম্বা টাইমে থাকেন, তারাও কিন্তু আপনার স্টেট এজেন্সি অথবা ল্যান্ডলর্ডের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করার জন্য থাকতে পারেন। আবার যেগুলো আপনার নিজের বাসা আছে অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি থাকছে যে আপনার ভাড়া বাসা, সেখানে কারা থাকছে কোন ভেদে, তো সেখানে কিন্তু এখানেও কিন্তু গভর্নমেন্ট মানে সাবসিডি দিয়ে গ্র্যান্ট দিচ্ছেন। আপনারা দেখে নেবেন আপনার বাড়িতে সেটা কি প্রযোজ্য হচ্ছে কিনা। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে, কিন্তু আপনার এই হিট পাম্প নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করছিল আমার, পরে কথা বলবো। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন আর প্রশ্নগুলো তৈরি রাখুন। আমরা চলে আসার পরে আপনারা আমাদের সেই প্রশ্নগুলি করুন, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমাদের কল আসছে। সো আমরা দর্শকদেরকে অনুরোধ করব কাইন্ডলি যদি আপনারা আমাদেরকে লাইভে ফোন করুন, কারণ আমরা এখন ফোনটা ধরতে পাচ্ছি না, অন দ্য আওয়ার ফোনে ফোনটা ধরতে পাচ্ছি না। সো দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন করার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন, প্রশ্ন শুরুতে দিন আরিফ ভাইয়ের কাছে। এবং যে কোনো কিছু আপনারা যদি না আসতে চান লাইভে, তাহলে আপনারা কিন্তু আমাদেরকে ইমেলও করতে পারেন, টেক্সটও করতে পারেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রোগ্রামটি আমি ইনজেনারেলভাবে সাজিয়েছি যেভাবে আজকে, যে বিভিন্ন সাইডে বিভিন্ন ভিত্তিক কথা বলবো, ইনফো দিব, আপডেট দিব আপনাদের কাছে। তো আশরাফ ভাই যে মাত্র কথাটি বললেন যে আপনারা যারা হয়তো ফোনে মানে স্টুডিওতে পাচ্ছেন না, লাইনে থাকছেন, ব্রেক টাইমে দিচ্ছেন, এটা আছেই। আবার পাশাপাশি যারা মানে আমাদের টেক্সট নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে করে আপনার মেসেজটা দিলে পরে সুবিধা হবে। প্লিজ ডু রিমেম্বার যে সামটাইম আমি যে সাথে সাথে না করতে পারি, অ্যাপোলজি আগে থেকে চেয়ে নিতে চাই, সবসময় চেয়ে নিচ্ছি যে প্লিজ ইমেল মি অ্যাগেন, টেক্সট মি অ্যাগেন, দেন আইল ট্রাই মাই বেস্ট লেভেল টু শো এর বাইরে আপনাদের কাছে পৌঁছে যাব বিভিন্ন তথ্য যেগুলো আপনারা জানতে চান। তো এখন চলে আসছি একটা নিউজ বুলেটিন দেওয়ার জন্য। আপনারা জানেন 1 এপ্রিল 2026 থেকে ডিজিটাল ট্যাক্স রিপোর্টিং করতে হবে HMRC-কে সবগুলো ল্যান্ডলর্ড যারা আমরা রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করছি। তো এটা কীরকম ধরনের একটা বিষয়, যেটাকে নতুন ল আগে থেকে বলা হয়েছিল, এটা পাস হয়েছে এবং এপ্রিল থেকে করতে হবে। যেসব ল্যান্ডলর্ড আমরা আছি যারা 50,000 উপরে রেন্টাল ইনকাম করছি, এখন এখানে কথা আছে কিন্তু ট্যাক্সের বিষয়ে আপনারা বলবো যারা মানে স্পেশালি ল্যান্ডলর্ড আছেন বাই টু লেটের, তারা কিন্তু একটু দেখে নেবেন, কারণ আপনারা অনেকেই হয়তো দেখছেন, অনেকেরই হয়তো আছে অ্যাজ ওয়েল অ্যাজ, বাট দেখে নেবেন যে ওই ফর্মেটে আপনি পড়ছেন কি না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে প্রফেশনাল স্বর্ণপন্ন হবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে বিস্তারিতভাবে জেনে নেবেন, কারণ আপনার ফিউচার প্ল্যান থাকবে। যেটা জানেন আমরা সবসময় যে HMRC-র কাছে রিপোর্ট করতে হয় রেন্টাল ইনকাম, সেলফ অ্যাসেসমেন্টের যে বিষয়টা থাকে, পাশাপাশি অন্য ইনকাম, দিস ইনকাম যখন থাকে, এখন ক্ষেত্রভেদে থ্রেশহোল্ড হবে আছে, সেটা আপনার জয়েন্ট নেমে থাকতে পারে অথবা সিঙ্গেল নামে থাকতে পারে। তো সুতরাং আপনারা একটুখানি দেখে নেবেন যে এই জিনিসটা কীরকম ইম্প্যাক্ট পড়বে। তো সেক্ষেত্রে আমি শিওর অনেকেরই পড়বে, তো একটুখানি সেন্সিবল হয়ে নেবেন, কারণ সময় তালে তালে বিভিন্ন ক্ষেত্রে তখন বিভিন্ন জিনিস যেগুলো চেঞ্জ হবে, তো সেগুলোকে আমাদের আপ টু ডেট করে নিতে হবে। আমরা হয়তো ব্যাকডেটেড স্টাইলে ভাবলে হবে না। তো আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন যেটা আপনাকে কীরকম ধরনের ইম্প্যাক্ট করছে ডিজিটাল ট্যাক্স রিপোর্টিং, এই ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন। যাই হোক, চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি যে আপনাদের যে কোনো প্রশ্ন ডিউরিং দ্য রামাদান টাইম, ইভেন যদিও রামাদানে আমরা সবাই বিজি থাকি, তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে, আমাদের টেক্সট নাম্বারটি তো রয়েছে আপনাদের কাছে। যে নাম্বারটি স্ক্রিন নিচে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমাদের টেক্সট নাম্বার। এটা 24/7 365 ডেজ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেই নাম্বারে ফোন না করে আপনি টেক্সট করুন। টেক্সট করলে অবশ্যই আরিফ ভাই সেটা সময় বের করে আপনার টেক্সটে উত্তর দিবে। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত হতে হলে প্লিজ গো দেয়ার অ্যান্ড জাস্ট be with us, follow us, then we will be more happy to be with you all. Arif bhai, back to you. থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করছি আপনার তাড়াতাড়ি বিভিন্ন জিনিস পৌঁছে দেয়া, ইনফো দেয়া, আপ টু ডেট দেয়া। আমি এখন চলে আসবো যেটা বলতে হচ্ছে যে একটা মানে ইয়ার শেষে 2025-এর যে রিপোর্ট, যেটা HMRC এবং বিভিন্নভাবে যেটাকে ল্যান্ড রেজিস্ট্রিতে যে রিপোর্টিংগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিপোর্ট হিসেবে আসছে মানে 1.2 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে প্রপার্টির ক্ষেত্রে গত বছরে।
তো এটা ছিল এমন একটি বছর যেটা মানে 2025 এত পরিমাণ যে হয়েছে, এটা 3 বছরের জিনিসটাকে রেকর্ড ব্রেক করেছে। তো এখন এটাকে রেকর্ড ব্রেক করেছে, সেক্ষেত্রে কি মানে আসতে পারে যে ট্রানজ্যাকশন এখন আপনি ছোট বড় যেভাবেই ধরেন না এতগুলো ট্রানজ্যাকশন হয়ে গেছে, তো এখানে সেখানে কত বিলিয়ন পাউন্ডের ইস্যু থেকে যায়। তো এখানে আবার থাকছে যে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, যে অ্যাকর্ডিং টু ডাটা ফ্রম মার্কেট থেকে যেগুলো যায় ল্যান্ড রেজিস্ট্রিতে, তো সেক্ষেত্রে এরকম ধরনের আসছে। এখন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্নভাবে আপনাদের কাছে যে বিভিন্ন তথ্য ধরি যেটা ভেরিয়েশন করে, যেটা হচ্ছে দেখা গেলো জানুয়ারির ইনফোর সাথে মার্চের হয়তো ভেরিয়েশন হবে, আপ অ্যান্ড ডাউন হবে, সেটা রেন্টাল হোক সেলসের ক্ষেত্রে হোক না কেন। যেহেতু আপনারা জানেন যে প্রপার্টি শো আমাদের এটা চলছে গত 12 বছর, আমরা 13 বছর পদার্পণ করবো, একমাত্র মানে পায়োনিয়ার হিসেবে চলছে, যেটা প্রতি সপ্তাহে। তো আমি চেষ্টা করি বিভিন্নভাবে আপনার কাছে বিভিন্ন রকমের তথ্য দেওয়ার জন্য। আপনারা জানেন যে বিভিন্ন গেস্টও আসছে আমাদের প্রোগ্রামে, তো আমি চেষ্টা করছি এভাবে করার জন্য। আর একটা জিনিস আশা ভাই, কোন মাসের জন্য আমরা 13 বছর পর? আমরা মে মাসে ফার্স্ট উইকে। হ্যাঁ, তো দর্শক বুঝতে পারছেন এগুলো আপনাদের ভালো লাগা মানে স্পেশালি আমাকে অনুপ্রেরণা দেয়। আমি ওইভাবে করে আসছি, করে থাকবো। আবার স্পেশাল থ্যাংক ইউ মানে আপনাদের দেওয়ার পাশাপাশি আমার আশা ভাইকেও দিতে হচ্ছে, কারণ মানে সেই 13 বছরের এই প্রতি সপ্তাহের প্রোগ্রামে উনি আমার সাথেই আছেন, ইনশাল্লাহ থাকবেন। তো যাই হোক, এটা ছিল আপনাদের কাছে একটুখানি বলা। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শকদের পাশাপাশি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো একজন নগণ্য বান্দাকে আপনি আপনার সাথে রেখেছেন। এভাবে বললে হবে কিভাবে? আপনার শত ব্যস্ততার মধ্যে আপনি তো আসছেন। আলহামদুলিল্লাহ। কারণ অনেক সময় আছে যে এই ছন্দ, কিন্তু আমি আপনার মানে অনেক সময় দেখছেন মানে যে মানে দর্শকদের বলছি যে আপনারা দেখছেন যে বিভিন্ন সব প্রোগ্রাম যখন একচেটিয়াভাবে চলে, হ্যাঁ, বছরকে বছর, তখন সেখানে অনেক সময় আপনার প্রেজেন্টারে কিন্তু চেঞ্জ হয়। তো চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে আসছে কি যে প্রোগ্রামে যে ছন্দ রিদম এগুলো কিন্তু ভেরিয়েশন হয়। হ্যাঁ, প্রোগ্রাম কতদিন হয়তো আমার ছিল যে আমি করছি 2, 3, 5 বছর পর্যন্ত করে শেষ। তারপরে হচ্ছে কি যে এটা একটা হবি হয়ে আসছে, কিছু জন্য আপনাদের কাছে পৌঁছে গেছি, যেতে পেরেছি, আপনাদের ভালো লাগা, আপনাদের জিনিস অনুপ্রেরণা দেয়। এই হিসাবে ইনফরমেটিভ প্রোগ্রাম হিসেবে আমি চেষ্টা করে আসছি এবং করব ইনশাল্লাহ। যাই হোক, আশা ভাই, আমাদের একজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনি প্রশ্নটি করুন, আমাদের ব্রেকে চলে যেতে হবে, তো ব্রেক থেকে এসে আপনার প্রশ্নের উত্তরটি দিব। প্রশ্নটি করুন ভাইয়া। আমার প্রশ্ন, আমার একটা এইচএমও প্রপার্টি আছে বার্মিংহাম, জি, তখন আমি একটা সেল করতাম চাইলাম। আমার কোয়েশন হইল এইচএমও রাখিয়া সেল করতাম না রেসিডেন্সিয়াল হাউস করিয়া সেল করতাম, কোনটা হলে ভালো হইব? কোনটা ভালো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের বোধহয় এখনই জাস্ট ওকে। দর্শক, আমার মনে হয় যে আপনার দর্শকের প্রশ্নের উত্তরটি দিন। কতক্ষণ আছে সেই হিসেবে? আমাদের 2.5 মিনিটস আছে। 2.5 মিনিটস, ওকে। সুপ্রিয় দর্শক, আপনি যে করেছেন, আপনি হয়তো লাইনে নাই, আছেন কি না? আছেন কি? চলে গেছে, ওকে। আপনার একটা সুন্দর প্রশ্ন, রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি এভাবে বলার জন্য যে আপনি জানতে চাচ্ছেন এটা আপনার বার্মিংহাম থেকে আপনি বলছেন, কিন্তু কথা হচ্ছে যেটা যে কোনো এলাকাতে ধরে যদি এভাবে হয়, যারা এইচএমও প্রপার্টির অধিকারী, স্পেশালি এইচএমওর মধ্যে 2 রকম ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে এডিশনাল এইচএমও এবং ম্যান্ডেটরি এইচএমও। তো যখনই আপনার প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন, যখন বায়ার আসবে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে আপনার বিক্রি করতে যে কোনো কারণে হোক না কেন আপনি করবেন, সেটা থাকছে। তো এখানে যখনই আপনি এইচএমও লাইসেন্স নিয়ে কমপ্লায়েন্সেসগুলো ফলো করে যখন আপনি বিক্রি করতে যাবেন, সেটা আপনি অনেক পয়সা বেশি পাবেন। কারণ হচ্ছে কি যে আপনি এখন প্রতিটা রুম, আমি ওই পর্যন্ত ডিপে যাচ্ছি না, আমি যদি ইন জেনারেলভাবে ধরি 6টা 7টা প্রপার্টি মানে রুম আছে, সেখানে নানান রকমের ফ্যাসিলিটিস আছে, আপনি ওই হিসাবে কিন্তু অ্যাপ্লাই করে এইচএমওটা পেয়েছেন। তো এইচএমওটা পাওয়ার প্রেক্ষাপটে আসছে যে আপনার প্রপার্টিতে আপনি রেন্টাল ইনকামটা জেনারেট করছেন বেশি করে। যখনই আপনি রেন্টাল ইনকাম বেশি করে করছেন, এখন সেটা আপনার রেন্টাল ইয়ার যেটা বলা হয় যে প্রফিটের পরিমাণটা এখানে অনেক বেশি থাকে নর্মাল প্রপার্টির ক্ষেত্রে। তো এখন আপনি সেটাকে অবশ্যই আপনাকে বলবো যে অ্যাজ এ প্রপার্টি হিসেবে
গত 22 বছর ধরে বিজনেস করছি, এই লাইনে আছি, তো হিসাবে বলবো যে প্লিজ ওটাকে হেচমো রেখে মানে ওটা কমপ্লায়েন্স যদিও আপ টু ডেট করতে হয়, ইন কেস অফ কিছু গ্যাপিং থাকে ওটা করে আপনি করবেন, সেখানে আপনি অনেক লাভবান হবেন। ইন জেনারেলভাবে যদি আবার এইভাবে বলতে আসি যে আমরা যখন ভ্যালুয়ার প্রপার্টি লাইনে যারা আছি, ভ্যালুয়ার হিসেবে কাজ করছি, তো সেখানে যখন আমরা বাড়ি বিক্রি করার সময় যাই, যে ডাকা হয়, তখন হচ্ছে কি যে তখন ভ্যালুয়েশনের ক্ষেত্রে যখনই দেখা যাচ্ছে যে প্রপার্টিতে হেচমো আছে, কীরকম ধরনের ফ্যাসিলিটিস আছে, কমপ্লেক্সিটিগুলো চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, দ্যাটস ডিফারেন্ট থিংস, বাট তারপরে থাকছে যে আপনি সেখানে ওই পরিমাণ রেখে যদি 500,000 ঘর ধরা হয়, এক্সাম্পল হিসেবে বলছি, 500,000 পাউন্ডের ঘর, সেটা নর্মাল একটা বাড়ি, বাট আপনার ঠিক সেম ইকুইভ্যালেন্ট ওই প্রপার্টিটাই আছে আপনার হেচমো লাইসেন্স, তো এটা আপনি বিক্রি করতে গেলে পরে মিনিমাম 75,000 পাউন্ড আপনি এক্সট্রা পাবেন ফর অনলি ফর হেচমো থাকার জন্য। কথা আছে প্রপার্টি কন্ডিশন, লোকাল এরিয়া, সো মেনি ফ্যাক্টরস আর ইনভলভ। তো এনিওয়ে আপনার যদি কোনো কিছু থাকে আপনি ট্যাক্স করতে পারেন আমাকে, আরও বেশি যদি লাগে ইনফো আই ক্যান অ্যাসিস্ট ইউ, অ্যাডভাইজ ইউ, মানে মাই সাইড থেকে প্রফেশনালভাবে। তো সেভাবে থাকবে। আপনার প্রতি গুড উইশ রইল, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি প্রশ্নের উত্তরটি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং অল উইল বি বেনিফিটেড হিয়ার। দর্শক, চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো, ততক্ষণ সাথেই থাকুন এবং আপনাদের প্রশ্ন করে এই ভাইয়ের মতো রেডি রাখুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ গাজী আরিফ। দর্শক, দেখতে দেখতে আমরা লাস্ট সেগমেন্টে চলে আসছি। এখন আপনারা অনেকেই কল দিচ্ছেন, ইনশাল্লাহ অবশ্যই কল দেন, আবার আমরা অবশ্যই আপনাদের কলটা নিব। তার আগে আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছে যে আরিফ ভাই, আমাদের তো এই 12টি বছর শেষ হয়ে 13 বছরে পদার্পণ করব, এবং এই 13টি বছর ধরে প্রায় যে পদার্পণ করতে যাচ্ছি, আপনার এই বিশাল সময়ের মধ্যে এক যুগ পার হয়ে আরেক যুগে পদার্পণ, আমি আজকে আসার সময় এটা চিন্তা করছিলাম, বাংলার এক যুগ না ইংলিশের এক যুগ, কথা আছে 12 বছর যেটা বুঝি আমরা সেই হিসেবে বলছি যে আমরা নতুন একটা যুগে পদার্পণ। দুষ্টুমি করলাম আপনার সাথে, বলেন। হ্যাঁ, দুষ্টমি তো আপনি করেনই না, করলে তো আমি একটু ভালো লাগে আমার কাছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। তো এই দীর্ঘ সময়ে আপনি আমাদেরকে 1 মিনিটের ভিতরে বলবেন যে আমাদের দর্শকদের চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছেন, বা আপনি কতটুকু স্যাটিসফাইড হয়েছেন? অনেক কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, অনেক কথা বলে আপনি 1 মিনিট দিচ্ছেন, 10 মিনিট লাগে কথা বলতে। না, সিম্পলি নাটশেলে বলে দেন। আচ্ছা, আমার ভালো লাগছে যে হঠাৎ করে এই প্রশ্নটা আসলো। থ্যাংক ইউ আপনার সুন্দর করে এইভাবে জানতে চাওয়ার জন্য। কারণ ইটস এ লং টাইম, না লং টাইম, বাট এখানে কথা থাকছে সবাই। যখনই আমি নিজে করছি, কিছুক্ষণ আগে কিন্তু একটি কথাটার একটুখানি স্ল্যাশ আমি দিয়েছি, সেখানে থাকছে যে ওই 2-3 বছর করব, 5 বছর করব প্রোগ্রামটা, তারপরে শেষ। এখন মানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে মানে যেভাবে এটাকে সারা আমি পেয়েছি, সেক্ষেত্রে আমি এইভাবেও বলবো যে আমি ফ্রি অফ চার্জে আমার অফিসে, ব্রিকল্যান্ডের অফিসে ওনারা আসেন, অ্যাপয়েন্টমেন্ট করেন বিভিন্নভাবে, সেটা করে আমি চেষ্টা করছি, সময় দিয়েছি কি সম্পূর্ণভাবে আমাদের মানে ওইভাবে ধরে যে কমিউনিটির জন্য আমি কিছু সেবা করতে চাই, নিজের কিছু যে ছোটো এক্সপিরিয়েন্স আছে সেটাকে পৌঁছে দেওয়ার জন্য সেটা করি অন্যভাবে। মানে এটা হচ্ছে প্রোগ্রামের শোটা নিয়ে আর কি। আবার থাকছে যে ওই দর্শকদের ভালো লাগার প্রেক্ষাপটটা কিন্তু ডিফারেন্ট, নাহলে কিন্তু আমাকে অনুপ্রেরণা দিত না, বুঝছেন জিনিসটা। নো ডাউট অ্যাবাউট ইট। কারণ সময়ের ফ্যাক্টর আছে, মানুষের লাইফ স্টাইলের বিভিন্ন সময় থাকে, বয়সেরও ফের থাকে। এই 12 বছর আগে কত বয়স ছিল আপনি বলেন, আপনার কত ছিল? তো এখানে তিলে তিলে ধারে ধারে আসে না, যে ধাপে ধাপে আপনি কতটুকু পর্যন্ত আপনার স্টেমিনা, টাইমিং ফ্যাক্টরস আছে, সারাউন্ডিং ফ্যাক্টর আছে। তো সেগুলোর ক্ষেত্রে আমার এখনও ভালো লাগে। ইনশাল্লাহ চলে আসছি, করবো, স্টেট পায়োনিয়ার হিসেবে চলছে। তো সেটা আমার পক্ষ থেকে এভাবে বলা যে ইটস রিয়েলি আমার খুব ভালো লাগে। আলট্রা আমার বেস্ট লেভেল, অবভিয়াসলি মানে ওনাদের ভালো লাগা
আমাদের যারা দর্শক আছেন, গুড উইশার যারা আছে, তাদের আমার মানে স্পেশালি আমার মানে কারেন্ট প্রপার্টি, মানে আমি যে এজেন্সিতে মানে বিজনেস করছি সেখানে আমার যে ল্যান্ডলর্ডগুলো আছে বিভিন্ন টেনেন্ট গুড উইশার পাবেন, তাদের ভালো লাগলো, ইমপ্রেস করে আমাকে যে না, ওয়াই নট ডু মোর। এটা ছিল কথা। Thank you so much. I forgot to inform you. It is recently, just 2 weeks back. Sure. আপনার হয়তো মনে নেই, আমাদের একজন ভিউয়ার্স আপনাদের জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাটস শেয়ার দিস স্মল স্টোরি, যে এক ভাইয়ের সাথে দেখা হলো। ওই ভাই আমার সাথে বসে অনেকক্ষণ কথা বললো রাস্তায়, এবং উনি আপনাকে সালাম দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। উনি আপনার কাছে গিয়েছিলেন থ্রু মি, আমি বলেছিলাম যে ভাইয়ের কাছে যান, উনি আমার কাছে এসেছিলেন, আপনার কাছে পাঠিয়ে দিলাম। দেন সো অ্যান্ড সো আপনি ওনাকে গাইড করেছেন, উনি আজকে 3 নম্বর বাড়ির মালিক। ওকে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। আলহামদুলিল্লাহ। এবং উনি বলে যে ভাইয়ের যদি গাইডেন্সটা আমি না পাইতাম তাহলে হয়তো আজকে আমি রিসেন্টলি উনি একটা বাড়ি কিনলো, এই জন্য আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে গাড়ি থামিয়ে আমরা পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। I forgot to inform you. No, thank you. These things. So this is kind of gratuity we are getting in. যে দর্শক আপনাদের এই কমিউনিটিতে টাকা পয়সা দিয়ে সব কিছু আমরা যদি বিচার করি তাহলে অনেক কিছুই হয় না। আপনি যে কথা বলেছিলেন একবার, যে আপনার এক দর্শক আপনার এখান থেকে যে মক্কা শরীফে, হেরেম শরীফে আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছে। Alhamdulillah. What else we can accept? True. That's a hit me deeply. So that's why I said that why not? আরিফ ভাই যেহেতু এত বড় কাজ করছে, so আমি চেষ্টা করছি ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করছি যে আমিও আপনার সাথে থাকি। দর্শক, কথায় কথায় একটু ইমোশনাল হয়ে যাই আমরা, বিকজ এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান বিং, অ্যান্ড দিস ইজ 12 বছর যখন বললাম যে হোয়াট উই হ্যাভ ডান নাথিং ইন এ সেন্স, বিকজ উই ওয়ান্ট টু ডু মোর। যেখানে আমাদের দেওয়ার ইচ্ছা অনেক, সেখানে এটা কিছুই না। You can say that it just a seed. আমরা প্ল্যান্ট করলাম মাত্র। ইটস এ লং ওয়ে টু গো ইনশাআল্লাহ। এবং আমাদের এই কমিউনিটিতে আমরা চাই যে আমাদের যারা কমিউনিটিতে আছে, আমাদের দেশের লোকজন যেন এইভাবে উপকৃত হয়ে আরও সামনের দিকে এগিয়ে যায়, সেটাই চাচ্ছি। আরিফ ভাই, আপনি যদি মাইন্ড না করেন, আমার কাছে একটা টেক্সট আসছে, আমি কি একটু দেবো? হ্যাঁ, ভাই লিখেছেন যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। ভাই, আমার একটা বাড়ি আছে এবং সার্বিকভাবে যদি আপনি আমাদেরকে বলেন যে আমার এই প্রপার্টিটাতে ভ্যালু কিভাবে অ্যাড করতে পারি। সিম্পল প্রশ্ন, অনেক বড় আনসার। হ্যাঁ, এটা যদি এভাবে আমার প্রফেশন প্রপার্টি লাইনের হিসেবে এই 22 বছর ধরে এই লাইনে আছি, সেই হিসেবে বলতে গেলে অনেক কিছু পার্সোনালি নিজে হোম অনার হয়েছি, সে মানে জিরো থেকেই বলতে হবে আসছে পর্যন্ত। তো সেক্ষেত্রে যত অভিজ্ঞতা আছে, বিভিন্ন জিনিস দেখেছি, শুনেছি, সে সময়ের কাহিনী, এখনকার কাহিনী, তো এটা অনেক রকম। এখন বাড়ির ভ্যালু অ্যাডেড করা আসলে ইজ সো মেনি ফ্যাক্টরস আর অ্যারাউন্ড দ্যাট। যদি এভাবে আসে, প্রথমে আসতে হবে যে বাড়ি কি হাউস না ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাটের মধ্যে অনেক সময় করা যায়, সেটা আবার কথা থাকে রেস্ট্রিকশন জায়গাগুলো, কিন্তু হাউসের ক্ষেত্রে এটাকে মানে অ্যাডেড ভ্যালু মোর হয়। তো সুপ্রিয় দর্শক, আপনি যে করেছেন সুন্দর প্রশ্ন, বললাম যে সিম্পল বাট সো মেনি থিংস হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্যাট। সময়ের ফের আমি আসলে একটু জানতে চাইবো, আমাদের 3 মিনিট সময় আছে, এটা খুব ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দিন। তো এখানে যেটা থাকছে যে আপনার মানে আমি স্পেশালি এভাবে বলবো যে আপনি এভাবে প্ল্যান করতে পারেন। অনেক সময় আছে বিভিন্ন স্টেট এজেন্সিকে ইনভলভ করা, আবার অনেক সময় আছে যে প্ল্যানার আছে, আর্কিটেক্ট আছে, হ্যাঁ, তারাও কিন্তু ইন্সপেকশন করতে পারে। এখন কথা হচ্ছে এখানে ফি দিয়ে ফি ছাড়া 2 রকমের কাহিনী আছে, আপনাকে বুঝে নিতে হবে আপনি কোন ফর্মেটে কাকে কীভাবে ডাকছেন, কে কীভাবে বলছে, আবার সারাউন্ডিং যারা করেছে, এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন মানে ভাবে ডেভেলপ করেছে, আপনি গিয়েছেন, সেগুলোর ফ্যাক্টর আছে। তো আমি যখন মানে যাই, যখনই আমাকে এরকম ধরনের অনেক সময় আমাকে হতে হয়েছে, নিজেও পার্সোনালি কিছুতে মানে নিজের কিছুতে করেছি, তো সেখানে থাকে যে আমরা যখন ভ্যালুয়ার হিসাবে অ্যাডেড করি মানে প্রপার্টির ক্ষেত্রে, তখন যদি দেখা যায় যে আপনি যদি একটা প্রপার্টিতে
এডিশনাল একটা টয়লেট করেন এভাবে যদি হয়, এখন কথা থাকছে সেটা একটা অ্যাডেড ভ্যালু হচ্ছে আপনার প্রপার্টিতে। এখন কথা হচ্ছে কি সেটার জন্য কীরকম ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন কী কথা বলছে, সেক্ষেত্রে আপনার বলবো যে প্ল্যানার কোম্পানি যেগুলো আছে, আর্কিটেক্ট আছে, তারাও কিন্তু আপনাকে এরকম ধরনের অ্যাডভাইস করতে পারে যে আপনি কাউন্সিলের কাছে কতটুকুভাবে নিতে পারেন। ভ্যালু অ্যাডেড করার ক্ষেত্রে যদি আপনার এরকম ধরনের স্পেস থাকে যেখানে আপনার প্রপার্টিটা হয়তো ড্রাইভওয়ে মানে নাই, মানে অ্যাট দ্য মোমেন্ট, বাট আপনি ড্রাইভের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখানেও কথা আছে বিভিন্ন শহরে, ইউকে বিভিন্ন শহরে এবং কাউন্সিল ভেদেও কিন্তু অনেক সময় রুলস অ্যান্ড রেগুলেশনগুলো একটু ভেরিয়েশন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসে যে এটাও কিন্তু আর একটা অ্যাডেড ভ্যালু করে। তারপরে যদি আসি যে আপনার লফট কনভার্সনের ক্ষেত্রে আছে যে আমরা 3 বেডরুমের 2 বেডরুমের বাসায় আছি, সেখানে লফট কনভার্সনটা যদি করা হয় তো সেক্ষেত্রে কীরকমভাবে, আবার সেখানেও কথা থাকে আপনি কতটুকু পরিমাণে আপনি সেটাকে করতে পারছেন, আপনার ওইখানে যে লফটের যে সাইজটা আছে সেগুলো ফ্যাক্টর আছে অনেক সময়। আবার আসলে অনেক সময় এক্সটেনশন করে অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা সাইড এক্সটেনশন অথবা ব্যাক এক্সটেনশন করেও কিন্তু সেটাকে করতে পারি। তো ব্যাক এবং সাইড এটাই হচ্ছে আপনার অপরচুনিটি। এখন ভেরিয়েশন আছে টাইপ অফ প্রপার্টিজ, কত রকমের বেডরুমে আছে, কী করতে যাচ্ছেন। অনেক সময় আছে যে আপনি ট্রান্সফর্ম করছেন ঘরকে, রিশাফলিং করে যদি আপনি ট্রান্সফর্ম করেন যে আমার বেডরুমটাকে আমি আরেকটু বড় চাই, পাশে সেকেন্ড বেডরুমটাকে আমি ভেঙে ফেললাম, সেটাও একটা ফ্যাক্টর আসতে পারে। আবার আসতে পারে যখন আপনি যে কাউন্সিলের পারমিশন ছাড়া পারমিটেড ডেভেলপমেন্ট বলে একটা জিনিস আছে যেটা আপনার জন্য পারমিশন নিতে হচ্ছে না, বাট আপনি ইনফর্ম করলেন, তখন পারমিটেড ডেভেলপমেন্ট বলে একটা সার্টিফিকেট প্রদান করে যেটা আপনাকে অ্যাডেড ভ্যালু করবে যখন আপনি বাসাটা বিক্রি করতে যাবেন, ঘরটা বিক্রি করতে যাবেন তখন। তো সেই ক্ষেত্রেও কিন্তু ফ্যাক্টরটা থাকে যে আপনি ওই ক্ষেত্রে যদি আবার মানে সিস্টেমের বাইরে মানে নর্মালি 3 মিটারের বাইরে যখন যাবেন তখন আবার আসে যে প্ল্যানিং পারমিশনের বিষয় থাকে। তো সেগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে অ্যাটেগেন্স বলতে হচ্ছে। সোলার প্যানেল আর একটা কথা আছে, আসলে ভাই কি শেষ করতে হবে নাকি? জি, আমি বলবো যে আমাদের হাতে একদমই সময় নেই। দর্শক, আমরা অ্যাডেড ভ্যালু নামে একটি প্রপার্টি শো করেছি, আমাদের সেই টপিকস ছিল। আপনারা যদি কাইন্ডলি আমাদের ফেসবুকে যে সেখানে বা ইউটিউবে যে আপনারা এটা দেখতে পারবেন। আমরা আবার চলে আসবো। দর্শক, আমাদের চলে যাওয়ার আগে আরিফ ভাইকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব দর্শকদের কাছে বিদায়। সময় বললে ভালো হয়, 30 সেকেন্ড। থ্যাংক ইউ আশরাফ ভাই, এই তো আপনি ভালো ছেলে। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন আমি চেষ্টা করলাম আপনাদের ভিতর থেকে বলছে 10 সেকেন্ড। ওকে, ওই যে সময় বেঁধে দেওয়া চলে যেতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। রমজান মোবারক ইন অ্যাডভান্স জানিয়ে নিচ্ছি। দোয়া রাখবেন সামনে যেন আপনাদের সাথে ভালোভাবে প্রোগ্রাম করতে পারি, দোয়া রাখবেন। প্রপার্টি শহীদ কাজী স্বাগত রইল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি আমার পক্ষ থেকে।